Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to make a professional CV in MS Word, professional CV design in MS Word বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে একটা প্রফেশনাল CV তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য একটু আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমি আমার এদিকে একটা ওপেন করে রাখছি। তো এটা থেকে আমি তোমাদের বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যে বিষয়গুলো করব করার আগে আমি ধরো এখন পেজ লেআউট মেনুতে এসে আমি প্রথমে এই পেজ সেটআপ করে নিই। তো সেজন্য পেজ সেটআপে আমরা ক্লিক করাম। এখন পেজ সেটআপ তোমার মার্জিন উপরে কত রাখবে নিচে কত রাখবে তোমরা এগুলা মার্জিন সেট করে দিতে পারো। আমি ধরো জাস্ট আমরা সেট করলাম, পরে রাখলে আমরা আরো করে নিব। পরে আমরা এটার পরে দেওয়া আছে কি আমাদের পেপার সাইজ তোমরা এগুলা দিতে পারো। এখন পেপার সাইজ আমি ধরো A4 দিয়ে রাখলাম। ব্যাস তোমরা তোমাদের যেটা প্রয়োজন সেটা দিলেই হবে। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই, ব্যাস ওকে দিলে ব্যাস এগুলো সেট হয়ে গেলো। সেট হওয়ার পরে এখন আমরা প্রথমে কি করব, এগুলো তখন সেট হলে এখন এদিকে আসি আমরা। আসার পর এখন আমরা এই যে কারিকুলাম বিটা, এখন এই যে কারিকুলাম বিটা এগুলো আমি লিখতেও পারি, বা আমি যদি সিলেক্ট করে কপি করে নিয়ে আসি তাহলে আরও ভালো হয়। আমি এদিকে এসে ধরে এটা পেস্ট করে দিলাম। করার পর ছবিটা আমি ডিলিট করে দিই। ডিলিট করার পর এই ড্রেসটা সিলেক্ট করে এটা আমি ধরো আন্ডারলাইন উঠিয়ে দিলাম, পরে এখানে এসে অটোমেটিক করে দিলাম। ব্যাস করার পরে এখন আমরা আমাদের প্রথমে কারিকুলাম বিটা লেখার পর তোমাদের নেমটা লিখবে। তো নেম এখান থেকে সে তার নাম লেখছে, তোমরা তোমার নাম লিখবে, আমি আমার নাম লিখবো। এখানে যেরকম আমরা ধরো কারিকুলাম বিটা আমাদের নেমটা লেখা দিলাম। ব্যাস লেখার পরে আমরা এখন অ্যাড্রেস, এই যে কন্ট্যাক্ট নাম্বার, এদের কন্ট্যাক্ট নাম্বার, এখন এটা কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের যেই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা ব্যবহার করো, আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার আগে তোমরা পার্সোনাল যে ফোন নাম্বারটা ব্যবহার করো সেটা দিতে হবে, পার্সোনাল ফোন নাম্বারটা। তো এই কন্ট্যাক্ট নাম্বারে দিবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, তোমরা তোমাদের পার্সোনালিটিটা অবশ্যই ব্যবহার করবে। পরে এখন আমরা আমাদের এখান থেকে দেই। ব্যাস আমরা এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম। এখন ইমেল আমাদের এখান থেকে তোমরা তোমাদের পার্সোনাল ইমেলটা দিয়ে দিলে হবে। আমি ধরো তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা ইমেল দেই। ব্যাস আমি এগুলো দিতে পারি। তারপর অ্যাড্রেস, এখন তোমরা অ্যাড্রেস দিতে চাইলে দিতে পারো। এখন আমরা অ্যাড্রেস কি দিব, তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে তোমরা যে জায়গায় থাকো। তা আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা অ্যাড্রেস দিচ্ছি। বাস এগুলো আমরা এখান থেকে জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এভাবে যখন আমরা এটা দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমাদের ছবিটা দিতে হবে। তো এখন আমি কিন্তু এই লেখাটা এভাবে বাম দিকে রাখতে পারি, আবার তোমরা যদি মাঝখানে রাখতে চাও তো এইভাবে দিলে সেন্টার দিলে মাঝখানে চলে আসলো। এখন ছবি আনার জন্য আমরা ইনসাইড মেনুতে এসে পিকচার এসে তোমরা তোমাদের ছবিটা বসায় দিবে। আমি ধরো আমার এখান থেকে তোমাদের দেখানোর জন্য আমার জাস্ট একটা ছবি আনলাম। ব্যাস আনার পরে এটা আমি ধরো এখানে এসে এই যে আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিয়ে রাখতে হবে। দেওয়ার পর আমি ধরো এটা একটু বড় করি, বড় করার পর আমরা উইথটা একটু কমাই। ব্যাস এরকম রাখলাম। রাখার পরে এই ছবিটা ধরো এতটুকু থাকলো। রাখার পরে এখন আমরা এই জায়গায় রাখলাম। এখন এই কারিকুলাম বিটা ধরো এটা একটু নিচে নামে আসি ছবিটা আমাদের রাখার জন্য। এখন ছবি এটা এভাবে টান দিয়ে যদি এখানে এই যে এরকম করি, ব্যাস এখন আমরা এভাবে করার পর আমরা বাইরে কাজটা রাখি। এই দেখো আমাদের কিন্তু এইভাবে বিষয়টা এভাবে আমরা কিন্তু রাখতে পারি। এভাবে রাখা ছাড়াও আমি যদি এদিকে সেই লেখাগুলো সিলেক্ট করে এই যে আমি যদি বাম পাশে রাখি, এভাবে আমি চালু রাখতে পারি। যেমন ধরো এখন আমরা কি করব, এই সবার প্রথমে কাজটা রেখা এখন আমি আমাদের ডিলেট প্রেস করলে হবে, ডিলেট প্রেস করি। ব্যাস ডিলেট প্রেস করার পরে এখন আমরা কিন্তু একবারই হয়ে গেল। এখন এই ছবিটা আমরা একটু উপরে নিয়ে আসি, ধরো ছবি উপরে নিয়ে আসি। আমি ধরো ছবিটা একটু বেশি বড় হয়ে গেছে, ছবিটা ধরো একটু আমরা ছোটো করে রাখলাম। ব্যাস আমি ধরো এতটুকু করলাম। ব্যাস করার পরে এখন আমরা এখান থেকে ছবিটা একটু নিজেদের মতো সমানভাবে যেভাবে প্রয়োজন এটা এভাবে রাখলাম। রাখার পরে এটার মধ্যে আমি ফরম্যাট আইসা পিকচার বর্ডার আইসা তোমরা তাহলে বর্ডার দিতে পারো, বর্ডার উইথ কমাইতে বাড়াইতে পারো। এদের বর্ডার উইথ দিলাম, পরে বর্ডারের কালার কিরকম তোমরা দিতে পারো। তোমার একটা দিলেই হচ্ছে। আমি এখান থেকে আমার একটা কালার দিলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেওয়ার পরে এখন এভাবে যখন দিলাম, পরে আমরা এন্টার চাপ দিই। বা চাপ দেওয়ার পরে এটা দেওয়ার পরে এখন আমরা কি দেওয়া আছে এখানে আসি। এখন আমরা দেওয়া আছে কেরিয়ার অবজেক্টিভ।
এখন আমরা এখান থেকে ক্যারিয়ার অবজেক্টিভ এটা দেওয়ার জন্য এখন এই বিষয়টা কিন্তু আমি সিলেক্ট করে কপি করে নিতে পারি, কিন্তু এই ক্যারিয়ার অবজেক্টিভ বিষয়টা আমি এখানে লিখছি কিভাবে, এটা আমি যদি এদিকে আসার পর আমি এখন লিখি আমরা বিষয়টা যে লিখবো ক্যাপস লক চাপ দিয়ে অবশ্যই লিখতে হবে, কারণ সবগুলো বড় হাতের হবে। এখন আমি লিখি ক্যারিয়ার, এখন আমরা লিখবো কি ক্যারিয়ার, এখন আমাদের অবজেক্টিভ আমাদের লিখি অবজেক্টিভ, ব্যাস এগুলো আমরা লিখলাম। লেখার পরে লেখাটা এখন সিলেক্ট করে আমি চাইলে লেখাটা একটু বড় করতে পারি, বোল্ড করতে পারি, চাইলে লেখাটাকে পরে আমি এখন এগুলোর মধ্যে আমরা চাইলে এখানে এসে লেখার মধ্যে একটা শেডিং দিতে পারি। আমি ধরো যেভাবে দিলে কিন্তু এভাবে আমরা বিষয়টা তৈরি করছি, তো তোমরা বিষয়টা এভাবে তৈরি করবে। আর আমরা তৈরি করার অবশ্যই আমাদের তৈরি করার আগে কিন্তু আমরা অবশ্যই আমরা এন্টার চাপ দিয়ে নিব, এন্টার প্রেস করা না নিলে আমরা কিন্তু বাইরে কার্সর আসবে না। আমি যদি এখানে কার্সর রাখি দেখো কার্সর আসে, কিন্তু আমি যদি এন্টার না প্রেস করতাম তাহলে কিন্তু কার্সর আসতো না। এখন আমার আগে এন্টার প্রেস করা আসছিল, সেজন্যই হয়তো বা কার্সর আসছে, সেটা দেখলাম। তো এইভাবে করতে পারো তোমরা। তো আমি এখান থেকে ধরো আমি কপি করে নিয়ে আসি, সিলেক্ট করে আমি কপি করে নিয়ে আসি, ব্যাস কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। এগুলো আমি চাইলে করতে পারি, ব্যাস এগুলো আমরা দেখলাম উপরে এটা যেরকম থাকে এরকম রাখলাম, ব্যাস এগুলো রাখার পরে এখন আমি ধরো উপরে একটু বেশি ফাঁক হয়ে গেছে, আমি ধরো আমরা কন্ট্রোল আমরা থার্ড ব্রেকেট চাপ দিয়ে যেভাবে আমরা একটু কমাই দিতে পারি ফাঁকটা, ব্যাস কমানোর পরে আমি হালকা একটু কমাই দিলাম, ব্যাস এরকম থাকলো। থাকার পর এখন আমরা কি করব, এভাবে যখন রাখলাম রাখার পর আমরা এখন আরেকটা এন্টার দিব। তো এখন আমরা আমাদের ক্যারিয়ার অবজেক্টিভ বিষয়টা মূলত কি, আমরা আমাদের জব নিব। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কোম্পানির আমরা কি জবাবটা দিব, তো সেটাই আমরা ক্যারিয়ার অবজেক্ট। তো এরকম লেখা তোমরা এক লাইন লেখা দিলেই হবে, এভাবে এগুলো ক্যারিয়ার অবজেক্টের বিষয়। পরে আমাদের এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্স, তোমাদের এই জবের আগেও কি কোনো কিছু আমাদের কোনো জব আছে সেই এক্সপিরিয়েন্সের বিষয়। এটা আমি ধরো এখান থেকে কিভাবে করছি এক্সপিরিয়েন্স লেখা, পরে এভাবে আমরা এক্সপিরিয়েন্স তো লিখতে পারবেই তোমরা। পরে যে ওয়ান লেখা আর কি গ্রুপ অফ আমাদের ইন্ডাস্ট্রিজ, এখন পরে আমাদের লিমিটেড। এখন পরে আমাদের বিষয়টা কিভাবে আমরা আমাদের এখান থেকে এদিকে কি লিখতে হবে, প্রথমে আমরা লিখতে হবে যে আমরা এখান থেকে সবার লাস্টে যে চাকরিটা করছি সেটা আমরা মানে সবার লাস্টে যে জবটা করছি সেটা আমরা সবার উপরে দিতে হবে, আবার এর পরের জবটা এরপরে দিতে হবে, আর সবার আগে যে আমরা জবটা করছি সেটা আমাদের সবার লাস্টে দিতে হবে। এটাই হচ্ছে বিষয়টা। এটা দেখে আমরা কিভাবে এক্সপিরিয়েন্স আমরা লিখতেই পারবো। এটা আমি ধরো কপি করে এনে পেস্ট করে দিই, বেশ এটা আমি ধরো কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি ধরো এখান থেকে এরকম আসছিল এরকম রাখলাম, ব্যাস এখন আমি এখানে ধরো এক্সপিরিয়েন্স এটা কিভাবে আমি এখন ওয়ান চাপ দিয়ে ডট চাপ দিয়ে এখন স্পেস দিলাম, চলে আসলো এরকম। আসার পরে এখন আমরা এখান থেকে আমি লিখি আকিস, এবং আমরা লেখার আগে স্কেপ লক চাপ দিয়ে নিতে হবে। চাপ দেওয়ার পর এখন আমি লিখি আকিস আমরা কি এখান থেকে আমরা একটু দেখে নেই, আকিস গ্রুপ অফ আমাদের এখান থেকে এই যে আমরা এখানে আইসা লিখলেই হবে আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, পর আমরা লিখবো কি লিমিটেড, ব্যাস এখন আমরা এখান থেকে এভাবে লেখার পরে আমরা এন্টার দিছি, দেওয়ার পরে যেরকম আসলে আমরা ব্যাক স্পেস চাপ দিয়ে এটা উঠিয়ে দিব, ব্যাস উঠিয়ে দেওয়ার পরে এখন আমরা আমাদের কি লিখছি, প্রথমে লিখছি পজিশন। তো প্রথমে আমাদের এখান থেকে ক্যাপস লকটা উঠিয়ে দিয়ে নেই, উঠিয়ে দেওয়ার পরে আমরা পি লেখা পজিশন, ব্যাস আমি ধরো তোমাদের দেখার সুবিধার্থে হালকা একটু বড় করে নিই, পর আমরা ছোট করে নিলেই হবে। তো এখন এই যে পজিশন লেখার পরে এখন আমরা আমাদের কি এরকম আমাদের টেপ সেট করে নিতে হবে। আমি কিন্তু টেপ চাপ দিয়ে এভাবে কলম দিয়ে লিখতে পারতাম, কিন্তু আমি ধরো টেপ সেট করে নিই তাহলে বেশি ভালো হবে। এদের আমি একটু টেপ সেট করে নিলাম, ব্যাস টেপ সেট করে নেওয়ার পরে এখন টেপ চাপ দিয়ে আমরা কলম দিলাম, আবার টেপ চাপ দিলাম, দেওয়ার পরে আমি এখন পজিশন দিয়ে দিলে হবে। পর আবার এন্টার চাপ দিয়ে পজিশনের পর কি পজিশনের পরে আমরা দেওয়ার আছে কি আমরা পজিশনের পরে থাকে আমরা লোকেশন, এখন আমি এই লোকেশন দিলাম, লোকেশন লেখার পরে আমরা এখান থেকে টেপ চাপ দিয়ে এই আমরা এখানে কলম চাপ দিয়ে টেপ চাপ দিয়ে লেখা দিলেই হবে। পর আবার এন্টার চাপ দিয়ে এরপর আমাদের এখান থেকে ডিউরেশন লেখার পর টেপ চাপ দিয়ে কলম আবার টেপ এখন আমরা লেখা দিলেই হবে। এই বিষয়গুলো হচ্ছে এই বিষয়টা, বাস এগুলো আমরা এখান থেকে একটু লেখা পর আমি যদি সিলেক্ট করে আমি এখান থেকে বোল্ড করলাম, পর আমি একটু ফন্টের সাইজ বড় করে নিতে পারি, বড় করার পরে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারো,
এগুলো একটু করলেই হবে। পরে আমরা নিচে আন্ডারলাইন দিতে পারি, দেওয়ার পরে আমরা এই পজিশন এগুলো আমি সব সিলেক্ট করে আমি যদি এখন বোল্ড করি, বোল্ড করে দিতে পারি, এগুলো আমরা চাইলে করতে পারি। এই বিষয়গুলো করে আমরা এভাবে আমরা এই এক্সপিরিয়েন্সের বিষয়টা করছি। তো এগুলো আমি তো তোমাদের দেখালাম আমি কিভাবে করতে হয়, তো এভাবে তোমরা সিলেক্ট করতে পারো। আমি ধরো এখান থেকে এভাবে আমরা এন্টার দিলাম, দেওয়ার পর আমি এটা কপি করে নিয়ে আসি। এখন আমরা যেভাবে সিলেক্ট করে আমি এটা কপি করে নিয়ে আসি। তোমরা চাইলে এই লেখা দিতে পারো এইভাবে। আমি তো তোমাদের দেখালাম আমি কিভাবে লিখতে হয়। ব্যাস এটা দেখার পরে এখন আমরা এই বিষয়গুলো দেখার পরে দেওয়া হচ্ছে কি অ্যাচিভমেন্ট। এটা আমি এখান থেকে আমার তো জানি কিভাবে লিখতে হয়, আমি এটা কপি করে এদিকে না পেস্ট করে দিলাম। এখন অ্যাচিভমেন্ট এখানে আমরা কাজটা রেখে আমি এখানে আসি, আসার পরে অ্যাচিভমেন্ট এটা কি আমরা এখান থেকে এই যে এরকম দেওয়া আছে, এরকম আমাদের বুলেট নাম্বারিং করা আছে। তো তোমরা এখান থেকে এই বুলেট নাম্বারিং করে এভাবে লেখা দিলেই হবে। আমরা এখানে এসে যদি আমরা এখানে বুলেট নাম্বারিং ক্লিক করে তোমরা ওই টিকমার আকারে যে বুলেটটা সেটা দিয়ে দিলেই হবে। তোমরা এটা একটু দেখে নিলেই হবে। আমি ধরো এটা সিলেক্ট করে কপি করে নিই। তো আমরা এগুলো আমি ধরো সিলেক্ট করে কপি করে নিয়ে আসি। আমি তো জানি যে সেম বিষয়গুলো এখানে যেগুলো এখানেও কিন্তু সেই বিষয়গুলো, তো এখান থেকে একটা পারলে আমি সবগুলো পারবো। এখন যেভাবে যদি আমরা সিলেক্ট করে ব্যাস এখন কপি করে আমি এখানে নিয়ে আসি। বেশ নিয়ে আসার পর পেস্ট করে দিলাম, বেশ পেস্ট হয়ে গেল। এই বিষয়গুলো আমি পেস্ট করে আইনা ফেললাম। ব্যাস আনার পর আমরা এখন এদিকে আসি। এগুলো আমি যখন করার পরে দেওয়া আছে কি আমাদের স্পেশাল কোয়ালিফিকেশন অবলিক আমাদের এখান থেকে এক্সপিরিয়েন্স। তো স্পেশাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি আমাদের থাকে তো এগুলো লেখা দিলেই হবে। এগুলো আমি একটু যেরকম ইডিয়া লেখা দিলেই হবে। এখন আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে আমি যদি কপি করে আমরা এখানে আমাদের স্পেশাল কোনো কোয়ালিফিকেশন থাকলে করতে পারো কপি করা। এখন আমি এদিকে এসে দেখি কোনো ফাঁকটাক আছে নাকি, যে একটা এন্টার দেওয়া আছে, তা আমি এরকম আমাদের একটা এন্টার দেওয়া আছে, এখন আরেকটা এন্টার দিয়ে পেস্ট করে দিলাম। এগুলো আমি করতে পারি। করার পরে এখন আবার এদিকে আসি, আসার পরে এখন আমরা এটার পর আমরা আবার এখানে আসলাম। এটার পর দেওয়া আছে কি আমাদের এখান থেকে আমাদের এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা দেখার জন্য আমরা এটা কিন্তু পরের পেজে আছে। তা আমি ধরো এন্টার চাপ দিয়ে একটা পেজ নিয়ে নিলাম নতুন করে। নেওয়ার পরে এখন আমরা এই যে এরকম পেজ সাইজটাকে একটু ছোট করে নিই। ব্যাস ছোট করার পরে এখন আমরা এখান থেকে সেটা এই পেজে এভাবে করব। এখন আমি আমাদের এখান থেকে এখানে আসা পর আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিভাবে সেম এই যে এটার মধ্যে আমরা এখান থেকে যে এটা যেভাবে করছি সেট করে সেরকমই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এটা আমি ধরো সিলেক্ট করে কপি করে নিয়ে আসি। এই কপি করে নিয়ে আসা এটাও আমরা নিজেদের মতো লিখতে পারবো। এই যে এটা আমি ধরো সিলেক্ট করে একটু কপি করে নিয়ে আসি। তারা আমরা যেগুলো লিখতে পারি এই যে ধরো সিলেক্ট করে কপি করে এখানে আসা, ধরো এটা আমি একটু পেস্ট করে দিলাম। করার পরে আমরা তো জানি কিভাবে করতে হয়। এই যে এখানে এসে এই ইউনিভার্সিটি পরে যেভাবে তোমরা এগুলো একটু দেখলে বুঝতে পারো। কিন্তু টেপ চাপ দিয়ে একবার টেপ চাপ দিলাম এদিকে আসছে, আরেকবার টেপ চাপ দিলাম এখানে চলে আসলো। আসার পরে এখন প্রথমে দেওয়া আছে কি আমাদের ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি। এখন আমরা এখানে আসি, আমাদের লিখি ইউনিভার্সিটি। এখন এই যে আমরা ইউনিভার্সিটি লেখার পরে এখন কি করতে হবে, টেপ সেট করে নিতে হবে। তোমরা যদি টেপ সেট করে টেপ চাপ দিয়ে করতে পারো, টেপ সেট করে নিয়েও করতে পারো। ব্যাস করার পর টেপ সেট করে এভাবে টেপ চাপ দিয়ে এখানে আমরা এরকম ক্লোন দিলাম, আবার টেপ সেট করলাম। মানে আমাদের টেপ তো দুইটা সেট করা আছে, তো একটা টেপ চাপ দিয়ে এখানে আইসা আমরা এখানে ক্লোন দিলাম, আরেকটা টেপ চাপ দিয়ে এগুলো তোমরা ইউনিভার্সিটি লিখতে পারো। লেখার পরে ইউনিভার্সিটির পরে দেওয়া আছে কি আমরা এখানে আসি, আসার পরে দেওয়া আছে মেজর। এখন আমি এখানে এসে যদি এন্টার চাপ দিই আমরা লিখবো কি মেজর। লেখার পর টেপ চাপ দিয়ে কোলন টেপ চাপ দিয়ে তোমরা মেজর সম্পর্কে কি লিখবে লিখতে পারো। এই বিষয়গুলো আর কি বুঝাইছে এটা আমরা দেখলাম। আমরা উপরে সাথে ডিলিট করি। এখন আমি একটা এন্টার চাপ দিয়ে এখানে আমি ধরো নিয়ে আসি বিষয়টা, এখানে এসে আমি ধরো বিষয়টা সিলেক্ট করে এগুলো তো আমরা জানি কিভাবে করতে হয়, একটা পারলাম সবগুলো বলতে পারবো। তো এটা আমরা শিফট চাপ দিয়ে সব সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ব্যাস এই যে পেস্ট করে দিলাম। এভাবে তোমরা আমাদের বলছি একটা পারলে আমরা সবগুলোই পেরে যাবো। এখন এটা দেখলাম, দেখার পর আবার আমরা এখানে আসি। এটার পর আমরা দেওয়া আছে কি আমরা পার্সোনাল, আমাদের এখান থেকে এটার পর দেওয়া আছে পার্সোনাল ইনফরমেশন। এটা কি, এটা আমরা সেম ফাদার্স নেম মাদার্স নেম এরকম ডেট সেট করে পার্সোনাল ইনফরমেশনের বিষয়টা কি কাজ করে এটা আমি ধরো কপি করে নিয়ে আসি। আমাদের এখান থেকে আমি আরেকটা এন্টার চাপ দিই, পেস্ট করলাম, ব্যাস পেস্ট হয়ে গেল। পার্সোনাল ইনফরমেশনের পর আমরা এখান থেকে আরেকটা এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পরে এটার পর দেওয়া আছে কি, আমি যদি এখানে আসি এটার পর দেওয়া আছে রেফারেন্স।
এখন ডিফারেন্সটা আমি জানি কিভাবে আনতে হয়, তাহলে সিলেক্ট করে কপি করে আমি যদি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। করার পরে এখন এটার পর আমরা এই বিষয়টা কিভাবে করছি, এই বিষয়টা আমি একটা টেবিল নিয়ে করছি। তো নেওয়ার জন্য ইনসার্ট মেনুতে এসে টেবিলে এসে ধরো আমাদের কয়টা লাগবে, 2টা কলাম 1টা রো। নেওয়ার পর এখানে আমরা কার্সর রেখে আমি প্রথমে এই যেগুলো লেখা দিলেই হবে, হামিদ আহমেদ, এগুলো আমি একটু লেখা দিলে হবে বিষয়গুলো। এখানে এসে তোমরা লেখা দিবে, আমার যেহেতু আছে আমি পেস্ট করে দিলাম। ব্যাস, যেভাবে আমরা সিলেক্ট করা সেম এটাও আমরা সিলেক্ট করা কপি করা এখানে আইসা এ দ্বারা পেস্ট করে দিলাম, এদিকে কার্সর রেখা পেস্ট করে দিলাম। তোমরা চাইলে লেখা দিতে পারো তোমাদের এই সম্পর্কে। ব্যাস, এটার পরে আমরা এটা যখন দেখলাম, দেখার পর আমরা দেওয়া আছে কি সিগনেচার। এখন সিগনেচার এই পেজের লাস্টে ধরো এন্টার চাপ দিই, ব্যাস এন্টার প্রেস করলাম। তারপরে আমরা আন্ডার করি, ব্যাস আমি ধরো একটু এন্টার প্রেস করে নিচ দিকে আসি, ব্যাস এদিক চলে। ব্যাস এখানে আসা আমি ধরো একটু এই উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইনসার্ট মেনুতে আসা এখন আমি ধরো টেবিলে আসি। আসার পর আমি যেখান থেকে 1টা কলাম 1টা রো নেওয়ার পরে ধরো এটা আমি একটু ছোট করি বিষয়টা, এই ধরো এইভাবে একটু ছোট করে নিয়ে আসলাম। ব্যাস এই যে এতটুকু রাখলাম। ব্যাস রাখার পরে এখন তোমরা যদি এগুলো একটু বড় ছোট করতে চাও করতে পারো। এখন আমি দেখলাম কি আমাদের সিগনেচার লিখলাম, লেখার পর এটা আমি সিলেক্ট করা এদের এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি ধরো শুধু এটা সিলেক্ট করব। তো এভাবে সিলেক্ট করা আমরা তাহলে একটু বোল্ড করতে পারি, একটু আমি যদি সেন্টার নিয়ে আসতে চাই নিয়ে আসতে পারি, লেখার সাইজ একটু বড় করতে পারি, ধরো এখানে এভাবে কিন্তু করতে পারি। আমি যদি লেউটা এসে এখানে এভাবে নিয়ে আসি একবার মাঝখানে এভাবে নিয়ে এসে কিন্তু বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এগুলো আমি চাইলে দেখলে বুঝতে পারবো। এটা দেখলাম, দেখার পরে এইভাবে আমি ধরো আরেকটু লেখার সাইজটা বড় করি, এটা আমি একটু বড় করি। বেশ বড় করার পর আমি একটু মেনুতে লেখার সাইজগুলো একটু বড় করে দিলে সুবিধা হয় দেখতে। আমি ধরো এখান থেকে লেখার সাইজগুলো তোমরা যেভাবে বড় করে দিতে পারো। বড় করার পরে এখন আমরা কিন্তু এভাবে ইগুলো ডিলিট করে দিতে হবে। আমরা এখানে এসে লেউটে আসি, লেউটে আসা লেউট নাম ডিজাইন আসি, আসার পরে বর্ডার এসে নো বর্ডার দিয়া আমরা বর্ডার উঠিয়ে দিলাম। এখন এখানে এসে ধরো বর্ডার সাইজটা একটু বাড়াই, এদের এখানে এসে এই প্রিন্টার বর্ডারে এখানে কার্সর রেখা মানে এখানে ক্লিক করে এভাবে যদি টান দিই ধরো বর্ডার চলে আসলো, উঠিয়ে দিলাম। ব্যাস এভাবে কিন্তু চলে আসলো। আসার পর এটা আমি ধরো একটু ছোট করতে পারি, চাইলে একটু ছোট করতে চাই, এই যে ধরো সেট হয়ে গেল। তারপর আমি বাইরে ক্লিক করি, দেখো এটার মতো কিন্তু একবারে এইটা সেম একবারে চলে আসছে। এই যে এখানে আমরা যেরকম ভাবে তৈরি করছে সে, তো এই যে আমিও কিন্তু সেভাবে তৈরি করে ফেললাম। তো এভাবেই তোমরা এই যে আমাদের এখান থেকে এই কারিকুলাম বিটা অনুসারে এভাবে আমরা চাইলে এখান থেকে আমরা প্রফেশনাল সিভি ব্যবহার করতে পারি, মানে প্রফেশনাল সিভি তৈরি করতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। করার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন, সবার সাথে শেয়ার করবে।